আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো আমি ধারাবাহিকভাবে সাধারণ জ্ঞান পর্বের আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের বৃহত্তম, ক্ষুদ্রতম এবং উচ্চতম যা আছে এর বাইরে পড়ার দরকার নাই। তো আমি বেশি কথা বলতেছি না, প্রশ্নগুলো কয়েকবার দেখবেন, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। দেখুন, প্রথম প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা, বড় বিভাগ কোনটি? এটা হচ্ছে আয়তনে। যদি বলা হয় বাংলাদেশের, এগুলো কিন্তু সব বাংলাদেশের, বিদেশের না ভাই। তাহলে বড় বিভাগ কোনটি আয়তনে? সেটা হচ্ছে চট্টগ্রাম। নাম্বার 2, বড় বিভাগ জনসংখ্যায় কোনটা? তাহলে সেটা কিন্তু ঢাকা। বড় জেলা কোনটি আয়তনে? সেটা রাঙামাটি। বড় জেলা জনসংখ্যায় ঢাকা। আচ্ছা, এরপর বড় থানা আয়তনে শ্যামনগর, এটা হচ্ছে সাতক্ষীরায় অবস্থিত। বড় থানা জনসংখ্যায় গাজীপুর সদর। এরপর বড় গ্রাম বানিয়াচং, হবিগঞ্জ, এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম গ্রাম। তাহলে বড় গ্রামের নাম হচ্ছে এই যে বানিয়াচং, এটা হবিগঞ্জে আর কি। বড় সমুদ্র বন্দর কোনটি? চট্টগ্রাম। বড় রেল স্টেশন কোনটি? বড় রেল স্টেশন হচ্ছে কমলাপুর রেল স্টেশন। বড় দ্বীপ কোনটি? বড় দ্বীপ হচ্ছে ভোলা। বড় নদী কোনটি? বড় নদী মেঘনা। বড় হাওর কোনটি? হাঁকালকি হাওর, মৌলভীবাজার। বড় বাওর কোনটি? এটা হচ্ছে পোড়াপাড়া। হ্যাঁ, এখানে মিস্টেক হয়েছে টাইপ, এটা হচ্ছে পোড়াপাড়া, পয়কারে পো, রয়কারে রা, পোড়া। হ্যাঁ, এটা হচ্ছে পোড়াপাড়া। এটা বড় বাওর হচ্ছে পোড়াপাড়া, ঝিনাইদহ। পরে দেখেন, বড় হ্রদ কোনটি? এখানে হ্রদ স্পেলিংটা একটু ভুল হয়েছে যদিও, হ্রদ বানানটা হচ্ছে এই এরকম, আপনারা সবাই জানেন এই যে বড় হ্রদ। তাহলে হচ্ছে বড় হ্রদ কোনটি? কাপ্তাই হ্রদ। বড় বিল কোনটি? চলন বিল। বড় বাঁধ কোনটি? কাপ্তাই বাঁধ। বড় জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। আমি আবার বলতেছি, এর বাইরে পড়ার দরকার নাই ইনশাআল্লাহ। এইভাবেই আপনারা ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান সব পাবেন ইনশাআল্লাহ, এবং অধ্যায় ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। বড় গ্যাস ক্ষেত্র কোনটি? এটা হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়াতে। বড় পাহাড় কোনটি? গারো পাহাড়। বড় ঈদগাহ মাঠ কোনটি? এটা হচ্ছে শোলাকিয়া, কিশোরগঞ্জে অবস্থিত। বড় সৌর বিদ্যুৎ কোনটি? মানে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র কোনটি? কক্সবাজারের টেকনাফ। বড় বিমানবন্দর কোনটি? হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কোথায় অবস্থিত? ঢাকা অবস্থিত, তাই না? আচ্ছা, বড় বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি? শ্যামনগর। মানে বাংলাদেশের বৃহত্তম উপজেলা বা থানা কোনটি? শ্যামনগর। বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুর। এই প্রশ্নটা কত হাজার বোর্ডে আসছে হিসেবের বাইরে এই প্রশ্নটা। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুরে। আচ্ছা, এখন আমরা শিখব বাংলাদেশের ক্ষুদ্রতম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ আয়তনে কোনটি? ময়মনসিংহ। ক্ষুদ্রতম বিভাগ জনসংখ্যায় বরিশাল। আর হচ্ছে জেলা মানে আয়তনে হচ্ছে নারায়ণগঞ্জ। এরপর দেখেন, সেটা হচ্ছে জেলাত মানে ছোট জেলা জনসংখ্যায় কোনটি? বান্দরবন। বাংলাদেশের ছোট জেলা জনসংখ্যায় বান্দরবান। ছোট থানা আয়তনে ওয়ারী থানা। ছোট থানা জনসংখ্যায় কোনটি? থানচি, বান্দরবান। বাংলাদেশের এই যে দেখেন, বাংলাদেশের যা কিছু দীর্ঘতম, তাহলে বাংলাদেশের বছরের দীর্ঘতম দিন কোনটি? 21শে জুন। এই যে 21শে জুন। দীর্ঘতম সেতু কোনটি? পদ্মা সেতু। আয়তন কত? 6.15 কিলোমিটার, সাথে মনে রাখবেন। দীর্ঘতম রেল সেতু কোনটি? হার্ডিঞ্জ ব্রিজ, যেটা হচ্ছে 1.8 কিলোমিটার। দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? কক্সবাজার সমুদ্র সৈকত। তাহলে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। বাংলাদেশের যা কিছু উচ্চতম, সেটা হচ্ছে উচ্চতম পাহাড় কোনটি? গারো, ময়মনসিংহ জেলা। উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? বিজয়, তাজিং ডং। এই যে এটা তাজিং ডং, ঠিক আছে, তাজিং ডং। তাহলে আসলে আমি ক্যামেরার উপরে তো দেখা যায় না কোন জায়গায়। বাংলাদেশের কোন জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়? সিলেটে। বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি? লালপুর, নাটোর। আমি আশা করি এর বাইরে আপনাদের পড়ার দরকার নাই। আচ্ছা, এরপরে দেখুন, বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয়? সেটা হচ্ছে সিলেটে। সঠিক উত্তর হচ্ছে সিলেটে। এরপর শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে বেশি শীতলতম জেলা? মানে শীতকালে বাংলাদেশের কোনটি সবচেয়ে শীতলতম জেলা? দিনাজপুর। এরপর শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল, সিলেট। শীতলতম স্থান শ্রীমঙ্গলের, সিলেটে।
উষ্ণতম স্থান কোনটি? লালপুর, নাটোর। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলা। সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়? লালখান, এটা হচ্ছে সিলেটে। সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? নাটোরে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনারা এর বাইরে পড়ার দরকার নাই ইনশাল্লাহ। এর মধ্যে আপনারা একদম 90% প্লাস কমন পাবেন ইনশাল্লাহ, যে কোনো চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে। তো সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।